মমিন, তুমি আজকে এটা কি বানাইছো? এটা হচ্ছে একটা টাকার বুকে, যেমন এটা হচ্ছে ফুলের কাজ, মানে টাকা দিয়ে বুকে বানাইছি। টাকা দিয়ে বুকে বানাইছো, এটা কত টাকা আছে? এখানে প্রায় বাংলার 90,000 টাকার মতো আছে। বাংলাদেশের 90,000 টাকা। সব হলো 1 টাকার নোট, মানে 1 টাকার নোট আর 5 টাকার নোট। কিছু 5 টাকার নোট আছে। আচ্ছা মমিন, এই আরব দেশে যে ফুলের কাজটা যে জনপ্রিয় কাজ, আসলে ফুলের দোকান আসলে কাজটা কি মূলত? অনেকে বুঝে না যে অনেকে ফুলের কাজ কি, মানে ফুলের দোকানটা কি, আসলে এখানে কাজটা কি মূলত? ফুলের দোকানের মূলত কাজ হচ্ছে একটা বাড়ি না, জাস্ট আমি ফুলের বুকে বানান, কিছু এরা জিনিস দিবে, এগুলো দিয়ে ডিজাইন করেন, জাস্ট এতটুকুই, বেশি কিছু না। মানে যেমন টাকা দিয়ে গিফট বানায় বা ফুল দিয়ে বানাবে, এরা পারফিউম দিবে বা এরা কিছু একটা গিফট করলে। আচ্ছা, আরব দেশে ফুলের কাজে এত চাহিদা কেন, মানে এত চাহিদা কেন যে সবাই ফুল বেশি লাইক করে? প্রত্যেকটা জিনিসের মধ্যে এরা ফুল ইউজ করবে, মানে প্রত্যেকটা, মানে যে কোনো কাজে হলে ফুল ইউজ করবে, ফুলের গিফট বানাবে। আসলে তুমি কি কি বুকে বানাচ্ছো দেখাও তো। ওয়েডিং বলেন, বার্থডে বলেন, সব কিছু এরকম। আচ্ছা মমিন আমাদেরকে ফুলের যে কাজগুলো সেটা দেখাইবো আর কি। এইগুলো কি সব বানানো রেডি আছে? এগুলা হচ্ছে এরা মাদ্রাসার এই ক্লাস শেষ করছে, মাদ্রাসার গিফট। মানে এখানে ইউনিভার্সিটি লোগো দেওয়া আছে। হ্যাঁ, ইউনিভার্সিটির লোগো লাগাইছে। এটা হচ্ছে মাদ্রাসা শেষ করছে, মাদ্রাসার। আচ্ছা, একটা বুকে উঠেও তো। আসলে মানে যারা বাংলাদেশ থেকে যারা মানে ফুলের কাজে আসতে চায়, তারা মানে এরকম গিফট বানানো শিখতে হবে আর কি, ফুলের বাঁকা তৈরি করার জন্য। সচরাচর বাংলাদেশে তেমন একটা দেখা যায় না, এটা গালফে এখানে চলে, মানে বাইরের বাংলাদেশের বাইরে বাংলাদেশে আছে খুব কম। এই বাঁকাগুলোর দাম কত? এটার দাম হচ্ছে 6-7 রিয়াল করে। একটার দাম 6-7 রিয়াল করে। একটার দাম 6-7 রিয়াল করে এরকম করে। আর ফুলের দোকান আসলে মূলত গিফট কি কি থাকে? ফুলের দোকানে গিফট থাকে চকলেট, টেডি, পারফিউম, মানে এই সব কিছু দেখি গিফট হয় নাকি? এইগুলোর ভিতরে কি বানায়? এগুলোর ভিতরে এগুলা দিয়ে ফুলের বুকে বানায়, তাও এখানে স্পঞ্জ দিয়ে, এরপর এগুলা সবকিছু ফুলের ডিজাইন করে। মানে হার্ড কোনো কাজ না। হার্ড কোনো কাজ না, জাস্ট অনেকে মানে বুঝে না যে ফুলের দোকানে আসলে কাজটা কি, মানে কেমনে কাজ করে। এগুলো কি মানে খুব কঠিন কাজ নাকি? খুব ইজি, জাস্ট আসার পর কিছুদিন কাজ শিখবে, কাজ শেখার পর ইজি হয়ে যাবে। মানে যেরকম এরকম ফুল আর কি, এগুলা এখানে সবগুলাই ফুল। এগুলো কি রেডি না নাকি? হ্যাঁ, এগুলো আমার ন্যাচারাল ফুল, অরিজিনাল ফুল, সব অরিজিনাল ফুল। সব অরিজিনাল ফুল। মানে যারা বাংলাদেশ থেকে যারা ওমানে আসবে, তারা তো বাংলাদেশে কাজ পায় না বা মানে কাজ শিখতে পারে না। এখানে এসে কতদিন লাগতে পারে একটা কাজ শিখতে? এরা যদি নিজের আরবাবের বিষয় আসে, যদি ফুলের দোকানের বিষয় আসে, তাহলে তো আরবাবে কাজ শিখাবে। আর যদি নিজের বিষয় আসে, তাহলে আসি এখানে ধরেন 1-1.5 মাস 2 মাস তালিম করলে বা শিখাইলে, তাহলে এরা ইজিলি কাজ করতে পারে। আচ্ছা, আরব দেশে ফুলের কাজের স্যালারিটা তো বেশি হাই কেন? অন্যান্য কাজের তুলনায় তো হাই কেন স্যালারি? এটা সচরাচর বাংলাদেশিরা করে না, এটা আউট কান্ট্রি, ফিলিপিন, ওরা মানে বাইরের কান্ট্রির মানুষ বেশি করে এগুলা। বাংলাদেশিরা সচরাচর তো অনেকটা দেখা যায়। যারা মানে যে বাংলাদেশের ফুলের দোকানে কাজ করতে, তারা কিন্তু ভালো হাই স্যালারি ডিমান্ড করতেছে। এরা এখন কাজ শিখে ফেলছে, এদের হাতের স্কিল আছে, অবশ্যই এদের পাবে। মূলত কাজগুলো আর কি ফুলের তোরা বুকে বানায় রাখে, দেন টাকার গিফট বা এরকম ফুল দিয়ে মানে সাজাই দেয় আর কি, সিম্পল কাজ। আর তোমাকে মনে হয় যে অন্য কাজের তুলনায় কষ্ট কম, টাকাও বেশি ফুলের দোকানে? এটার মধ্যে কষ্টও কম, টাকাও বেশি, কাজটাও ইজি, শান্তির কাজ। শান্তির কাজ সবসময় এর মধ্যে। মানে যারা বাংলাদেশ থেকে যারা ফুলের দোকানের কাজে আসতেছে বা ফুলের কাজে আসতে চাইতেছে, তারা আসলে এই কাজটা মানে আহামরি কোনো ইয়া না, মানে টেনশনের কিছু নাই। কোনো টেনশনের কিছু না, জাস্ট বসে বসে কাজ করা, বসে বসে কাজ করে, কাজটা শিখতে বলে সে লাইফ ক্যারিয়ার ডাউন। স্কিল যত বাড়াতে পারবে, টাকা স্যালারি তত ডিমান্ড বাড়বে। তো নরমালি একজন মানুষের স্যালারি কত হয়? একদম কাজ না পারলেও মানে একদম নতুন অবস্থায় এর সর্বোচ্চ সর্বনিম্ন স্যালারি হলো 150 রিয়াল। 150 রিয়াল মানে বাংলার 50,000 টাকা। বাংলাদেশে 50,000 টাকা। মানে এটা কি গৌরব হয়? মানে এটা আপনার যত হাতের স্কিল বাড়বে, তত আপনার টাকা স্যালারি অ্যামাউন্ট এটা বাড়বে। হাই স্যালারি কত দিতে পারে একজন বাংলাদেশি যদি 4 বছর কাজ করে, 5 বছর কাজ করে? হাই স্যালারি 400-500, মানে কোনো লিমিট চালের হাতের স্কিলের উপর ডিপেন্ড করবে সব। তাহলে এত হাই প্রফেশনাল একটা জব ফুলের কাজ, অনেক ভালো একটা কাজ। তো এটা কিন্তু মানে ইয়াং জেনারেশন যারা আছে বাংলাদেশ থেকে, তারা এই কাজটা চয়েস করতে পারে কিন্তু। এটা চয়েস করতে পারে, এটা অনেক খুব ভালো। এটা যারা ইয়াং জেনারেশন আছে, এটা কিন্তু একটু বয়স হলে তেমন একটা ডিমান্ড পায় না, কারণ রাস্তার কাজ বা বিল্ডিং এর কাজ এরা কিন্তু অনেক কষ্ট, প্রচুর কষ্ট। এখানে গরমের মধ্যে, আর গালফে তো অনেক গরম। যাক, মানে ফুলের কাজের মানে এই হলো কাজ, গিফট বানানো, বুকে রেডি করা, দেন গিফট রাখে, সিম্পল। এইগুলা কিন্তু আসলে সিম্পল কাজ, বাস ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পাওয়া যায় এটার মধ্যে।